যে কিছুদিন আগে একটা জরিপ দেখলাম যে জামাত নির্বাচন করলে 30% বেশি ভোট পেতে পারে। তো স্বাধীন বাংলাদেশে এর আগে ওদের সর্বোচ্চ ভোট কত ছিল? আমি যদি মনে করি তাহলে সর্বোচ্চ মনে হবে 2%। কিন্তু 1970-এর নির্বাচনে এরা আসন না পেলেও কিন্তু ভালো সংখ্যক ভোট পেয়েছিল। এখন আবার পেতে যাচ্ছে যদি জরিপ সত্য হয়ে থাকে। তবে কি স্বাধীনতার 54 বছর পর জামাতের যুদ্ধ অপরাধ স্বাভাবিক হয়ে গেছে? তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কি মনে হয়? শুনেন, আমি বলি একটা, ওই যে বলেন না যে নিজেকে নিজে দিয়ে, মানে আপনার সঙ্গে আপনার বন্ধুর দুই একটি কথা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আসলে রিপারকেশনটা কেমন। তারা ভেবেছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার বলে রাজাকার শব্দটিকে একদম সার্বজনীন করে ফেলবে, একটা সাধারণ শব্দ করে ফেলবে। সম্পূর্ণ ভুল। আজও আপনি রাজাকারকে রাজাকার বললে তারা তেলে বেগুনে জ্বলে ওঠে। ঠিক আছে? সুতরাং এই শব্দ তারা এর মধ্য থেকেও তারা এটিকে ওই সাধারণীকরণ করতে পারেনি। আর জামাতের যেই জামাতের অবশ্যই একটা সমর্থক গোষ্ঠী আছে, সেটি খুবই অল্প পরিমাণ, কিন্তু তাদের প্রজনন হার অনেক বেশি। তাদের প্রজনন হার এত বেশি যে প্রজেকশন গুলো যদি দেখেন, যে এক সময় আপনি দেখেন আমাদের বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়ও 71-এও আমাদের জনগোষ্ঠীর যে বিভাজন, এতে 20% ছিল হিন্দু জনগোষ্ঠী, রাইট? তারা আজকে হয়েছে 6%। আমাদের 70-এর নির্বাচনে কত 269টি আসন পেয়েছিল আওয়ামী লীগ, রাইট? আর দুটি আসন পেয়েছিল মুসলিম লীগ, রাইট? হ্যাঁ। তো এখন আপনি যেটি বললেন যে ভোটের হিসেবে, আসনের হিসেবে হয়তো আওয়ামী লীগ বেশি পেয়েছিল, কিন্তু ভোটের হিসেবে তারা কিন্তু একেবারে নেহায়েত কম ছিল না। সেই সংখ্যা তো এখন ফেলে ফুপে তো বড় হয়েছে, কোনো সন্দেহ নাই তাতে, কোনো সন্দেহ নাই। সেই তুলনায় বরং মুক্তিকামী মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষের, তাদের সংখ্যা কতটি বেড়েছে সেটি কিন্তু ভাবার বিষয় রয়েছে। তবে আমার মনে হয় না যে জরিপই আপনি করেন না কেন 30% ভোট বাংলাদেশে জামাতে ইসলামী পাবে, এটা তাদের যে আকাশ কুসুম কল্পনা। আমি একমত আপনার সাথে, এবং আমি বলতে চাই যে ভবিষ্যৎ কি হবে আপনি জানেন না, আমিও জানি না, কিন্তু আমি মনে হয় সেটি যদি হতো, তাহলে জামাতের আমির শফিকুর রহমান লন্ডনে যেতেন না খালেদা জিয়ার সঙ্গে। আমি এটাই বলছি, আমি ভবিষ্যৎ কি হবে আমরা অনেক কিছু জানি না, তবে কিছু কথা তো বলতে পারি যে সূর্য পূর্ব দিকে উদয় হয়, পশ্চিমে অস্ত যাবে, এটা মোটামুটি ভবিষ্যৎ আপনি আমাদের মৃত্যুর আগ পর্যন্ত দেখে যাব। আমি এটাও মনে করি জামাত ইসলাম পরাজিত শক্তি কখনোই আর জয়ী হতে পারে না, তাও এত বড় যে দেশের সৃষ্টি, সেই দেশে তারা ছড়ি ঘোরাবে। হ্যাঁ, বিএনপি বা অনেকের আঁচলে বসে তারা মন্ত্রিত্ব একটা দুটো নিতেই পারে, কুটনামি করতে পারে, বদমাশি করতে পারে, কিন্তু তারা কখনোই মানে ওই 30% দূর কি পাত। এটা আমার ব্যক্তিগত মন্তব্য। আমি আরেকটা জিনিস আপনাকে দর্শকদের প্রশ্ন থেকে আসাদুর এখানে জামাতের বিষয়টা চলে যাওয়ার আগে দেখুন, আমাদের এখানে একটা বিরাট বড় ভুল হয়েছে। সেটি হচ্ছে গিয়ে পৃথিবীর সব জায়গাতেই এই যুদ্ধ অপরাধী এবং যুদ্ধ অপরাধী দলের বিচার হয়। হ্যাঁ, আমরা বঙ্গবন্ধু আপনার 4টি অপরাধ যারা করেছে তাদের বাকি রেখে সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। এটি আমি এখন বোধ করি এটি ঠিক হয়নি। এটি হয়নি বলেই এরা কিন্তু এদের প্রজনন বেড়েছে। হ্যাঁ, এদের সংখ্যা বেড়েছে। এই বিচারটি হওয়া দরকার ছিল। নিশ্চয়ই বাংলাদেশ একদিন আবার ঘুরে দাঁড়াবে, সেদিন আমাদের মূলে সংকট এই জামাতের বিষ বাষ্পের কারণে আমরা বাংলাদেশ বারবার করে হোঁচট খাচ্ছি। কারণ আপনি দেখবেন যতবারই অরাজনৈতিক সরকার বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে, ততবারই তারা জামাতের সমর্থনটি পেয়েছে। জামাতের উপর ভর করে, এখন আজকে ইউনূস সরকার জামাতের উপর ভর করে কিন্তু তারা ছড়ি ঘোরাচ্ছে। এর আগে প্রত্যেকবার সব সময়ই জামাতের উপর ভর করে অরাজনৈতিক সরকার আমাদের উপর ছড়ি ঘুরিয়েছে। এই দলটি বাংলাদেশের জন্য একটা বিষ বাষ্প। এদেরকে নির্মূল করা না হলে, শুধুমাত্র রাজনৈতিক দল হিসেবে নির্মূল না, এদের আদর্শিক জায়গা থেকে যদি নির্মূল না করা হয়, বাংলাদেশ বারবারই এরকম হোঁচট খাবে। এখন যদি বৃক্ষ পরগাছাকে আঁকড়ে ধরে, তাহলে আসলে পরগাছাকে আঁকড়ে ধরে, বৃক্ষ কখনো আরেক বৃক্ষকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে না, সে হয়তো প্রচুর ঝড়ে উল্টে পড়ে যায়। এখান থেকে দর্শকদের প্রশ্ন থেকে একটা প্রশ্ন আপনাকে করতে চাই।
দুঙ্গা ভাই বলছেন যে ভবিষ্যতে আওয়ামী লীগ কি ধর্মনিরপেক্ষ বাংলাদেশিদের বাংলাদেশের সাথে থাকবে নাকি আবার ধর্মান্ধদের কাছে টানবে, মানে আমরা হেফাজত মানে মাদ্রাসায় ধর্ম শিক্ষার নামে ধর্ম ব্যবসার অপশিক্ষা বন্ধ করবে নাকি ধর্মকে রাজনীতির বাইরে রাখবে? কি মনে হয় আওয়ামী লীগের ব্যাপারে আপনার মতামত কি? এটা দর্শকের প্রশ্ন। আওয়ামী লীগের আপনি যদি শেখ হাসিনার এখনকার বক্তব্যগুলো দেখেন, তিনি কিন্তু বারবার করে বলছেন যে আল্লাহ তাআলা নাকি তাকে বাঁচিয়ে রেখেছেন এই কারণে, যাতে করে তিনি আরো কিছু কাজ করতে পারেন। এবার তিনি যদি আসতে পারেন কখনো, তাহলে তিনি সংস্কার করবেন। আমি জানি না, তিনি তো কওমি জননী, তিনি বাংলাদেশে 500-র উপরে মডেল মাদ্রাসা নির্মাণ করেছেন, এই বিভিন্ন মাদ্রাসাগুলোকে এমন পরিমাণ অনুদান দিয়েছেন, সেই তুলনায় আমাদের যে বাঙালি সাংস্কৃতিক কর্মকাণ্ড, যেখানে মুক্ত মনার কর্মকাণ্ড, সেগুলি খুবই মানে পৃষ্ঠপোষকতা সেই অর্থে আসলে পায়নি। ফলে আওয়ামী লীগ এসে কি করবে সেটি আমি এখনো বলতে পারি না। এইবারও যদি তাদের শিক্ষা না হয় যে তারা যেভাবে করে ধর্মীয় গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করেছে, কিন্তু তাদের ভোট আওয়ামী লীগ কোনোদিনও পাবে না, এটি যদি আওয়ামী লীগ এখনো বুঝতে না পারে, তাহলে আর কবেই বা বুঝবে। আপনি কি চমৎকার বলেন, মানে অনেকগুলো বিষয় আমাদেরকে জানালেন। একদম শেষের দিকে আসি, মানে অনেক ধন্যবাদ যে আপনি খুব সংক্ষেপে আমাদের মূল পয়েন্টগুলো বলে দিচ্ছেন না, এবং আমরা অনেক বেশি সমৃদ্ধ হচ্ছি। কর্মসূত্রে আপনি অসংখ্য রাজনীতিবিদদের সাথে কথা বলেছেন, তাদের খুব ভালো করে চেনেন বা যোগাযোগ আছে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার অভিজ্ঞতা কি বলে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন কি করছে? তারা কি নিজের পায়ে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে? দেশের বিভিন্ন জায়গায় তো আমরা দেখতে পাই যে ঝটিকা মিছিলের সংখ্যা বাড়ছে এবং সেই মিছিলের দৈর্ঘ্যও বাড়ছে। আবার সেই দৈর্ঘ্য দেখে কিন্তু নাগরিক পার্টির নেতারা ভয় পাচ্ছে, তারা কাঁপছে, স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। তো কি মনে হচ্ছে আওয়ামী লীগ সাহস ফিরে পেতে যাচ্ছে? আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের মাটির গভীর থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল। বাংলাদেশ আর আওয়ামী লীগ পরিপূরক। বাংলাদেশকে আওয়ামী লীগকে নির্মূল করা এত সহজ নয়, কারণ আওয়ামী লীগ আর হয় দুই ভাবে, একটা হয় আদর্শিক দিক থেকে, আরেকটি হয় জন্মসূত্রে। বুঝতে পেরেছেন? ফলে আওয়ামী লীগকে নির্মূল করা অসম্ভব। তারা হয়তো সময় নিচ্ছে এবং ওদের ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ আজকে আওয়ামী লীগের যে পরিস্থিতি, 75-এ কিন্তু এর চেয়েও খারাপ পরিস্থিতি ছিল। অনেকে আমার সঙ্গে ডিফার করেন যে 75-এর পরে নাকি এর চেয়ে ভালো অবস্থা ছিল, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি না, এর চেয়ে ভালো অবস্থা আওয়ামী লীগের ছিল না। 75-এর পরে আরো ভয়াবহ পরিস্থিতি ছিল। সেই তুলনায় বরং আওয়ামী লীগ এখন ভালো আছে, এবং 75-এর পরে আওয়ামী লীগের ফিরে আসতে সময় লেগেছিল 1.5 থেকে 2 বছর। বুঝতে পেরেছেন? এবং আওয়ামী লীগকে ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। দেখুন, বাংলাদেশে, আমি বলি, বাংলাদেশের রাজনৈতিক দল আছে দুটি, একটি আছে আওয়ামী লীগ, আরেকটি আছে জামাত। আর বাকি যারা আছে, ধরেন আমি সিপিবির কথা আনছি না এই কারণে যে সিপিবি নিঃসন্দেহে একটি বড় মানে একটি রাজনৈতিক দল আদর্শিক জায়গা থেকে, কিন্তু প্রধান রাজনৈতিক দলের মধ্যে সিপিবি নাই। এটি আমার খুব খারাপ লাগে আর কি। সিপিবি যদি প্রধান হতো আমি অনেক খুশি হতাম। যাই হোক, কিন্তু জামাতের একটা আদর্শ নিয়ে তারা রাজনীতি করে, আওয়ামী লীগ একটা আদর্শ নিয়ে রাজনীতি করে, তারা বাস্তবায়ন করুক আর না করুক, অন্তত তাদের আদর্শ আছে। আর বাকি বিএনপি বলেন, অন্য রাজনৈতিক দল বলেন, এরা হচ্ছে গিয়ে এন্টি আওয়ামী লীগারদের একটি প্ল্যাটফর্ম, রাইট? তো আজকে আপনি এই যে দেখেন কি এনসিপি কি মানে নাগরিক পার্টি, হ্যাঁ নাগরিক পার্টি যেটি, এরা 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 হচ্ছে কি, আমার কাছে একটা, এটা আমার সন্দেহ, আমি খুব স্পষ্ট করে বলতে পারবো না, কিন্তু আমি ধারণা করছি এরকম হতে যাচ্ছে যে দেখুন, 75-এর পরে ভাঙা সুটকেস, ছেঁড়া গেঞ্জি, এইসব দিয়ে জিয়াউর রহমানকে একরকম প্রতিষ্ঠিত করা হয়েছিল। জিয়াউর রহমান কিংবা বিএনপি কিন্তু বাংলাদেশের প্রথম কিংস পার্টি, রাইট? এবং জিয়াউর রহমানকে মহান নেতা বানানোর জন্য অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছিল, ঠিক আছে? সেখানে তাকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে, অন্তত স্বাধীনতার ঘোষক, এই লাইনে যেতে হয়েছিল। তিনি জামাতের জন্য, পাকিস্তানের জন্য অনেক কিছু করলেও শেষ পর্যন্ত তাকে রাজনীতিতে টিকে থাকার জন্য মুক্তিযুদ্ধকে আঁকড়ে ধরতে হয়েছিল। এবং সেই জায়গাটি আজকে
ডক্টর ইউনূসের দল, এই নাগরিক পার্টি, এরা নিতে চাইছে কিনা? জিয়াউর রহমানের অবস্থানটি বাংলাদেশে, জিয়াউর রহমানের একটি তো বড় রাজনৈতিক অবস্থান এখন আছে, সেই অবস্থানটি ডক্টর ইউনূস নিতে চাইছেন কিনা এটি ভাবার কিন্তু অবকাশ রয়েছে। কারণ আজকে আপনি দেখবেন যত রকম প্রোপাগান্ডা ডক্টর ইউনূসকে নিয়ে করা হচ্ছে, তা হচ্ছে তাকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করা। তিনি একটি নোবেল বিজয়ী, সেই জন্য, এবং তিনি কত বড় বিশ্ব নেতা, তিনি কত মহান, তাই তিনি তো কোনো টাকা নেন না, তিনি তার টাকারই বাকি দরকার এই বয়সে এসে, দেখবেন তাকে খুবই নিঃস্বার্থ মহান একটা অবয়ব দেওয়ার চেষ্টা হচ্ছে, যেটি আমার বিবেচনায় ইউনূসের যে রাজনৈতিক দল, এরা তো কিংস পার্টি, বিএনপি কে রিপ্লেস করার জন্য এটি হচ্ছে কিনা আমার মনে হয় বিএনপি যদি এই বিষয়টি এখনো না ভাবে, তারা পরবর্তীতে এর মাসুল তাকে দিতে হবে। আরেকটি কথা না বললে ভুল হবে, যে যদিও বিএনপি কিংস পার্টি, কিন্তু আমি যদি এই 5ই আগস্টের পরে বিএনপির ভূমিকা দেখি, আমার মনে হয় তারা অত্যন্ত ম্যাচিউরড রাজনীতি করছে। তারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তভাবে অবস্থান নিয়েছে, এমনকি অনেকগুলো বড় ঘটনা বিএনপি কিন্তু ঠেকিয়ে দিয়েছে, যেগুলো বাংলাদেশের জন্য খুবই ভয়ঙ্কর পরিস্থিতি, মানে ষড়যন্ত্র করতে চাচ্ছে সেগুলো খুব দ্রুত হয়ে যেতে পারতো, বিএনপি সেই ষড়যন্ত্রগুলো ঠেকিয়ে দিয়েছে। এই জন্য নিশ্চয়ই বাংলাদেশের মানুষের বিএনপির প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, এমনকি আওয়ামী লীগেরও কৃতজ্ঞ থাকা উচিত।